আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা টমেটো সস তৈরি করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 1 কেজি পরিমাণে টমেটো নিয়েছি, পাকা টমেটো। তো টমেটোগুলো কেটে আমি 4 পিস করে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি সেদ্ধ দিব এখন। এই সস তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ 2টা এখানে নিয়েছি, আর নিয়েছি আদা, রসুন এবং দারচিনি, আর নিয়েছি শুকনো মরিচ, চিনি। এখন আমি সেদ্ধ দিব এটা। আপনার হাফ কাপ পরিমাণে পানি দেব এখানে। তো হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি সব মশলা একে একে এখানে দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব আপনার বাকি মশলা। এখানে আদা, রসুন, দারচিনি, আর হচ্ছে শুকনো মরিচ, লবঙ্গ দিয়েছি 4টা এখানে আমি। তো এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা এখানে দিয়ে দিব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখলে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি একটু নাড়াচাড়া করে এখন ঢাকনাটা ভালোভাবে দিয়ে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা দিয়ে দিলাম। দেখেন আমার সেদ্ধটা হয়ে গেছে মোটামুটি, এখনও ফুল সেদ্ধ হয় নাই, আর একটু সেদ্ধ হবে। এরপর আমি এটাকে ব্লেন্ডার করে নিব। ঠান্ডা হলে ব্লেন্ডার করে ফেলব। এই সসটা আসলে অনেক ভালো হয়, আপনারা বাসায় তৈরি করতে পারেন। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, এখন এটা আমি ছেঁকে নিব। ছেঁকে নিলে কি হয়, আপনার একদম ভালো একটা পাওয়া যায় এখানে। তো আমি এটা ভালোভাবে এখন ছেঁকে নিচ্ছি, সম্পূর্ণটাই ছেঁকে নিব। ছেঁকে নিয়ে আসলে যখন ছেঁকবেন তখন একটু কষ্ট হবে এতটুকুই, কিন্তু এই সসটা তৈরি করতে আপনার খুবই সহজ, এবং আপনি 1 মাস ধরে এটাই খেতে পারবেন। কারণ হচ্ছে কি, আমি বাসায় সবসময় রেখে দিই এইভাবে করে। মানে আছে না, 1 বছরের জন্য করি না, মানে 1 মাসের জন্য করি বা 2 সপ্তাহের জন্য করি। সস তো সবসময়ের জন্য মানুষের লাগে। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আপনার কর্নফ্লাওয়ার যেটা মানে রেখেছিলাম গোলাইয়া, সেটা। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট লবণ দিয়েছি, আর দিলাম এমনি লবণ, দুটোই দিয়ে দিয়েছি। তো আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনারা দেখতে পারেন আসলে কতটা পরিমাণ দরকার। তবে আমি মনে করি এতটুকুই যথেষ্ট। 1 কেজি তো যেহেতু, আমি ওইটা বুঝে দিয়েছি। তো দেখেন, আলহামদুলিল্লাহ আমার সসটা একদম কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর দেখাচ্ছে, ঘনত্বটা কত সুন্দর। আর মানে আর একটা কথা বলে নেই, আমি একটু বেশি দিয়েছি শুকনো মরিচটা। তো আপনার বাড়ি কমিয়ে দিতে পারেন, এখানে 4টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন। আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এটা আপনি যদি সামনাসামনি দেখতেন তাহলে আরও ভালো বুঝতে পারতেন। তো আমি মানে যতটুকু পারছি বুঝাই আপনাদেরকে বলছি। তো আমার জন্য দোয়া করবেন সবাই।